হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবকে স্বাগতম। তো প্রথমেই বলি, আজকে বানাবো খিচুড়ি। তার জন্য আমি প্রথম আলুগুলো সব কেটে নিয়েছি, অর্ধেক অনেক করে নিয়েছি, কারণ এক হাতে তৈরি করা, দেখতেই পাচ্ছেন। দেখুন, এক হাতে মোবাইল ধরেছি, আমার মোবাইল ধরার মতো কেউ নেই, যার জন্য ভিডিও দিতে আরও আমার অসুবিধা হয়। কিছুদিন বাড়িতে থাকার সময়ও আমার মনে হয় ডেলি একটা করে ভিডিও দিয়ে আমি দিতে পারি। যাই হোক, আমি এখানে খিচুড়ি বানাচ্ছি, তাতে দিয়েছি আমি পালং শাক, কুমড়ো কেটে দিয়েছি, গাজর, আলু কেটে দিয়েছি, বাঁধাকপি কেটে দিয়েছি, আর এতে দিয়েছি মুগ ডাল, ডালিয়া আর আতপ চাউল। তো বন্ধুরা, কারা এভাবে খিচুড়ি খেতে ভালোবাসেন? আমি শর্টকাটে খিচুড়ি বানাবো, সেই জন্য সব একসাথে দিয়ে সিদ্ধ করতে লেগে গেছি। তো আলুগুলো সিদ্ধ করেই লবণ দিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে। সেই আলুগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি, কারণ ফোন ধরার কেউ নেই। এগুলো আলুগুলো ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাবার পর আমি এখানে মশলায় পেঁয়াজ রসুনটা আমি আদার সাথে পেস্ট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর দেখতেই পাচ্ছেন দুটো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দুটো ফেটে যাওয়ার বেলা আগেই আমি খুন্তি করে একটু কেটে নিচ্ছি, আর এখানে টমেটোর আর পেঁয়াজ একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। একটু এগুলো ভাজা ভাজা হয়ে যাবে, হয়ে গেলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দেবো, কারণ একটু কালার না হলে আমার একটু ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, তো এভাবেই হয়ে গেল আজকে। হঠাৎ বৃষ্টির কারণে মনে হলো যে এনে খিচুড়ি বানাই, বাড়ির লোকের আদেশ। এমনি খিচুড়ি বানানোর ছিল একটা রেসিপি ডালা, সেটা পূরণ হয়ে গেল। এতে আদা হলুদ জিরে আর দিয়েছি টমেটো 2 পিস, পেঁয়াজ 2 কুচো, সব মানে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। রসুন দিয়ে দিয়েছি এতে, সব পেস্ট বানিয়ে ওই পেস্টটা আমি মশলাটা কষে নেব। তো গ্যাসের চুলোর আঁচটা একটু কম করে দিলাম, কারণ তলায় একটু ধরে যাচ্ছে। হাঁড়িতে না, এটা বড় একটা জায়গায় করা হচ্ছে, সেই কারণেতেই এটা জ্বলে যাচ্ছে। তো খিচুড়ি অল্প নয়, অনেকটাই খিচুড়ি বানানো হচ্ছে, এটা অনেকগুলো সব খাবে, সেই কারণেই। তো মশলা দেখুন, এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা চলে গেল এতে। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে একটু নাড়চাড় করে নিচ্ছি। আর এদিক থেকে যেটা পেঁচা মশলাটা দেওয়া ছিল, আদা রসুন পেঁয়াজ টমেটো আর জিরে হলুদের সব মিলায়ে এটা আমি পেস্টটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তো এইভাবে কারা খিচুড়ি খেতে ভালোবাসেন? জলের বাদলের দিনে বুঝতেই পারছেন, বৃষ্টি মিষ্টি হলে সেদিন খিচুড়ির এটা ভালো লাগে। তো আজকে খিচুড়ি বানানো নেই, আমার বাড়িতে সবাই বলছিল না আজকে বৃষ্টি হচ্ছে, তো আজ খিচুড়ি হলে ভালো হয়, সেই কারণেই আমি খিচুড়িটা আরও বানানো। তো বন্ধুরা দেখুন, এক হাতে ভিডিও করতে গিয়ে এক হাতে আমি সব কিছু ভুলে যাচ্ছি। যাই হোক, এখানে লবণ আগেই অল্প করে দিয়েছিলাম, লবণটা আবার দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো, যে যেমন খাবেন তেমন দেবেন। আরও আমি পরে আবার দেখব, বাড়িতে টেস্ট করিয়ে, যদি ঠিক না হয় লবণ আবার পরে দেব, আশা করি আর দিতে হবে না। তো যাই হোক, অল্প অল্প করে চালাতে হবে। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বড়, আর ওতে 7টা ডিম আছে, সেই ডিমগুলো একটা একটা করে ভেঙে দেব। তো পুরো ভিডিওটা আমি দেখাতে পারবো না, লম্বা হয়ে যাবে। তো এখানে ডিমগুলো আমি ভাঙছি একটা একটা করে। ডিমগুলো ভেঙে ওর মধ্যে, যেটা চাউলটা সবজি সব সিদ্ধ হয়ে গেছে, ওর মধ্যেই আমি দিয়ে কাঁচাই ডিমটা গলিয়ে নেব এর সাথে। তো একটা একটা করে ভেঙে নিচ্ছি। তো আমার অতটা খিচুড়ি ভালো লাগে না, খিচুড়ি হয়তো খুব টেস্ট লাগলে খুব ভালোও লাগে, নাও লাগে কারোর। তা আমার তো ভালো লাগে না অতটা, আমি একটু ভাত ভক্ত, ভাত হলে ভালো হয়। তো এভাবে আমি ডিমগুলো ভেঙে নিলাম, ভেঙে গুলিয়ে নিয়েছি 7-8টা ডিম। তো বন্ধুরা, আমি এর উপরেই দিয়ে দেবো এটা, যেহেতু চালগুলো সিদ্ধ হয়ে গেছে, চাল ডাল সবজি সবই দেখুন সিদ্ধ হয়ে গেছে, মোটা ঘন হয়ে এসেছে অনেকটা। তো এভাবেই আমি এটা গুলিয়ে নিলাম। আর এদিকে আমার মশলা রেডি হচ্ছে, মশলা হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে।
তো এদিকে আমি ওতে খিচুড়িতে ঘি দিয়ে দেবো, সেই কারণেই আমি ওতে আমি আর তেল বেশি দিলাম না। তো এদিকে আমি এক হাতে পারছিলাম না, এক হাতে ফোন ধরে এক হাতে করা আমার পক্ষে খুব অসম্ভব হয়ে যাচ্ছিল। খিচুড়ি তো, এটা তো আর খাবার বানানো না, সেই কারণেই আমি মোবাইলটা পাশে রেখে দিয়ে আর এখানে আমি হাতাটা একটু কাপড়ে করে টিপে ধরলাম, কারণ এই খুন্তিটা হাতে করে করতে গেলে এদিকে ছাঁকা লাগছে গরম, আর উপর থেকে হচ্ছে কি এদিকে ছাঁকাও লাগছে, এদিকে খুন্তিটা হাতে খুব ব্যথা করছে, লাগছে। আর আরেকটা কথা বন্ধুরা বলা হয়নি, আমি খিচুড়ি বানাতে খিচুড়ির রঙটা কত সুন্দর ভালো হয়েছে দেখুন। আমি মশলাটা মিলাই দিলাম, এদিকে আমার হাতে লেগে গেছে ছাঁকা, কারণ ঢাকনাটা খুলতে গিয়ে হাতে ভাব লেগে গেছে, সেটা আমি দেখাইনি। তো যাই হোক, এটা দেখুন খিচুড়ির কালারটা কত সুন্দর হয়ে গেছে। আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, ঘিয়ের এটাও দেখাতে পারিনি। যাই হোক, এখানেও ঘি ছড়িয়ে দিলে খিচুড়ির সেন্টটা খুব সুন্দর আসে, সেই জন্য ঘিটা দিয়া। তো বন্ধুরা, কারা কারা এভাবে খিচুড়ি খেতে ভালোবাসেন, তো যদি ভালোবাসেন আমার হাতের রান্না, তো চলে আসুন, খুব ভালো লাগবে। তো যাই হোক, সবকে টাটা আজকের মতন। তো আরও ভিডিও ছাড়বো যখন যেমন পারবো, এটা নিয়ে কেউ খারাপ মতলব করবে না। টাটা সবাইকে, বাই।